আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, ক্যারিয়ার হাবে আপনাদেরকে স্বাগতম। আমরা আমাদের প্রিভিয়াস ভিডিওতে দেখেছিলাম যে অ্যাবাউট সেকশন, একটি ল্যান্ডিং পেজের অ্যাবাউট সেকশন কিভাবে ডিজাইন করতে হয়। আজকে আমরা দেখব নেক্সট স্টেপ। সো চলুন শুরু করা যাক। এক্সিটে চলে গেলাম। এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস ফাইলটি, যেটাতে আমরা অ্যাবাউট সেকশনটা ডিজাইন করেছিলাম। আজকে করবো হচ্ছে আমরা ডেস্টিনেশন ডেস্টিনেশন ডিজাইন করবো। সো আমি এখানে আমার আর্টবোর্ডটা একটু বড় করে নিচ্ছি, ডাবল ক্লিক করলাম, দেন কন্ট্রোল প্রেস করে নিচের দিকে ড্র্যাগ করলাম। এখন আমরা আবার সেকশন ডিজাইন করার জন্য এখান থেকে আমাদের কন্টেন্ট গুলো নিয়ে নিই। কন্টেন্টটা এখানে আমি এনে রেখেছিলাম। ডেস্টিনেশন, এটা হচ্ছে আমাদের সাবটাইটেল। তো আমরা এখানে এটাকে গ্রুপ করেছিলাম, আনগ্রুপ করতেছি, দেন এই সেকশনটাকে আমরা কপি করে নিয়ে আসলাম এখানে। এখন এটাকে আবার আনগ্রুপ করব, আনগ্রুপ করলাম, দেন এটাকে আমরা কন্ট্রোল পি করলাম। আমাদের ডেস্টিনেশন টেক্সটটা চলে এসেছে এখানে। এখন আমরা এটাকে অ্যালাইনমেন্টটা ঠিক করব। অ্যালাইনমেন্টটা ঠিক করে নিলাম, দেন এটা আমাদের টাইটেল হবে টপ প্লেস দ্যাট ইউ লাইক টু ভিজিট। আমরা টাইটেলে গেলাম, পেস্ট করলাম, দেন এটাকে পেস্ট করে নিলাম। আমাদের প্যারাটা সেম থাকবে। বেসিক্যালি প্যারাগুলো সব আমরা র্যান্ডমলি ইউজ করি। সো আর ক্লায়েন্ট নির্ভর যদি কোনো থাকে, সেক্ষেত্রে টেক্সট থাকে, আমরা সেটা ইউজ করি। তো আমরা এখন র্যান্ডমলি ইউজ করতেছি। তো আমরা এই সেকশনটাকে যদি সেন্টার অ্যালাইন করি, আমরা সেন্টারই করতে যাচ্ছি বেসিক্যালি। এটাকে আমরা প্যারাগ্রাফের সেন্টার অ্যালাইন নিয়ে আসলাম। আমাদের সবগুলো সেন্টার অ্যালাইন আছে। তো আমরা এখান থেকে এগুলোকে সব সিলেক্ট করব, দেন শিফট প্রেস করে নিয়ে আসলাম। আমাদের সেন্টার হয়নি, তো এখন সেন্টার অ্যালাইন ঠিক আছে। আমি এটার জন্য কিছু ইমেজ রেখেছি, সিলেক্ট করে রেখেছি। তো ইমেজগুলো আমরা ইউজ করবো এখানে। ইমেজগুলো ইউজ করার জন্য আমরা ইমেজ নিয়ে আসি। আমরা ডাউনলোডে চলে যাব, দেন এখান থেকে আমরা ইমেজগুলো নিব। ও, দুইটা, তিনটা, ছয়টা। এই ছয়টা ইমেজ আমরা নিয়ে আসলাম এখানে। আমাদের ছয়টা ইমেজ এখানে চলে আসছে। সরি, পাঁচটা, পাঁচটা আসছে, আরেকটা আমাদের আর্টবোর্ডের বাইরে চলে গেছে। যাই হোক, সমস্যা না, আমরা ওটাকে নিয়ে আসতে পারবো। আমরা ছবিগুলোকে একটু রিসাইজ করে নিচ্ছি, যেহেতু আমরা এখানে ইউজ করব। তা এখন ছবিগুলো কিভাবে সাজাবো, আমরা সেম ভাবে এখানে আপনাদেরকে যেভাবে দেখিয়েছি চাইলে সেভাবে সাজাতে পারি। সেক্ষেত্রে আমার এই কন্টেন্টটা আমাকে রাইট সাইডে নিয়ে আসতে হবে বা লেফট সাইডে নিয়ে আসতে হবে। বেসিক্যালি লেফট সাইডে ইউজ করাটা সবাই ইউজ করে না নর্মালি, তো চাইলে ইউজ করা যেতে পারে, বাট আমি চাচ্ছি না, আমি সেন্টারে রাখলাম। দেন আমাদের ছবিগুলো আমরা নিয়ে আসতেছি আমাদের যে সাইজের প্রয়োজন। তার পূর্বে আমি একটু শেপ নিয়ে নিই, শেপ নিয়ে আমরা যেরকম চাচ্ছি সেরকম সাজানোর ট্রাই করি। বেসিক্যালি আমি চাচ্ছি আমাদের প্রথমে এরকম একটা ছবি থাকবে এই স্পেসে। তো কালারটা চেঞ্জ করতে হবে, যেন বোঝা যায় যে আসলে আমরা কি করতে চাচ্ছি। দেন সেম ছবিটাকে আমরা এখানে নিয়ে আসলাম, আর স্পেসিংটা 20 রাখতেছি। আমি একটু বড় করে দিতেছি এটাকে, যদিও বড় করাটা খুব বেশি ভালো মনে হচ্ছে না। এখান থেকে আমরা এটাকে 20 স্পেসিং, ওকে। আর এটাকে আমরা একটু বড় করে দিব, দেন সেম আইটেমটাকে এখানে নিয়ে আসবো। এটাকে একটু অ্যালাইনমেন্ট, সরি, ওয়াইড একটু বড় করতে যাচ্ছি আমি, ওকে, 20 পিক্সেল। এইভাবে এটাকে সিলেক্ট করি প্রথমে, তারপর আমি এখান থেকে এই শেপ গুলো নিয়ে আসি। 44 পিক্সেল
হচ্ছে আমার আরো 22 পিক্সেল। সো এটাকে আমার বৃদ্ধি করতে হবে, বা ওটা এইগুলো বৃদ্ধি করতে হবে। সমস্যা নেই, আমি আমার সেন্টারের ফটোটাকে মেন ফোকাসে রাখতেছি। সেন্টারে আমি আমাদের এই ফটোটাকে আমরা ইউজ করবো। তো এটাকে ইউজ করবো আমরা, ছবিটাকে ফিক্সড করি। আসলে আগে এটার সাথে ফিক্সড করে নিই। দেন আমাদের যে শেপটা আছে, শেপটার হাইট আছে 645, বাট এত হাইট প্রয়োজন নেই। So আমি একটু ড্র্যাগ করে ছোট করে নিচ্ছি। একটু ছোট করবো, আমি 500 চাচ্ছি। তাই না, এটাও চলবে, সমস্যা নেই। তো এটা হচ্ছে 539। সো আমি এটাকে আমার হাইটটা 539 করে দিব। ওকে, আমাদের ছবিটা চলে এসেছে এখানে। দেন আমরা আমাদের এই ইমেজটাকে এটার সাথে সেট করব। সো প্রথমে হোয়াইটটা সেট করব আমরা। এখানে একটু অ্যালাইনমেন্ট প্রবলেম হয়েছে। Okay, আমাদের ইমেজটা একটু আমাদের শেপের চাইতে বড় আছে। So, okay, তোমার হচ্ছে সেম ইমেজটা, এটা ঠিক আছে। তো এখন আমার নিচে যে শেপটা আছে সেটার হাইটটা আমার দেখতে হবে 357। আমি আমার ইমেজের হাইটটাও 357 করে দিলাম এবং এখানে সেট করে দিলাম। বেসিক্যালি একটু তাড়াতাড়ি করতেছি, সেজন্য খুব বেশি সুন্দর করে সাজাতে পারছি না। তো আপনারা একটু সময় নিয়ে করবেন। যেন আমি আমার এই ইমেজটাকে যাচ্ছি এখানে সেট করতে। তো সেম ভাবে আমার এই 357 and 330 এই সাইজটাই আছে এখানে, 330। আর এখানে হবে 357। সেম ওয়েতে আমি এটাকে এখানে সাজিয়ে নিচ্ছি। সেট হয়ে গেছে, বাট হাইট একটু 18 পিক্সেল। ওকে, আমাদের ইমেজটা মনে হচ্ছে এখান থেকে 1 পিক্সেল বড় আছে। না, ঠিক আছে। তো দেন আমি আমাদের এই সাইজ অনুযায়ী বাকি দুইটা ইমেজ সেট করবো। সো 330 by 165, 330 by 165। ওকে, আমাদের ছবিটা আমরা এখানে সেট করব। সেম হয়তো আমরা এই ছবিটাও সেট করব। আপনারা চাইলে সেট করার জন্য অ্যারো কি গুলো ইউজ করতে পারেন এখানে। Okay, আমার ইমেজটা একটু বড়, ইমেজটা ছোট আছে বেসিক্যালি। ওকে, এখন ঠিক আছে। আর এই স্পেসিং গুলা আপনারা খেয়াল রাখবেন যেন সব দিকে সমান হয়, সেক্ষেত্রে আপনার ডিজাইনটা দেখতে একটু সুন্দর মনে হবে এবং সুন্দর হবে বেসিক্যালি। তো এখানে আমরা সেম সিমোর বাটন ইউজ করতে পারি, অ্যাপ্লাই করতে পারি। তো সেক্ষেত্রে আমাদের আবার আরেকটা পেজ ডিজাইন করতে হবে প্রত্যেকটা সেকশনের জন্য। আপনার ভিডিও সেকশনে, সরি, ল্যান্ডিং পেজে যে কটা সেকশন সব থাকবে সবগুলোর জন্য আপনাকে আলাদা আলাদা পেজ মেক করতে হবে। আমি এখানে সিমার বাটনটা নিয়ে আসি, এখান থেকে সিমার বাটনটা আমি চাইলে এখানে ইউজ করতে পারি সেন্টার অ্যালাইন করে। সেম পদ্ধতি, সো রিপিট করার তেমন কিছু নেই।
আমি চাইলে আবার এখানে ইউজ করতে পারি। দেন এখানে আমার খেয়াল রাখতে হবে এটা থেকে আমার ইমেজ গুলার ডিস্টেন্স, এইভাবে আমার ইমেজ গুলার ডিস্টেন্স হয়ে গেছে। তো এখানে আসলে বাটনটা ইউজ করাটা ঠিক হচ্ছে না, একটু অন্যরকম লাগতেছে। তো আমি বাটনটা রিমুভ করে দিচ্ছি। দিস ইজ গুড। এখানে যে কোনো ছবিতে ক্লিক করলে আপনার নেক্সট একটি পেজ ওপেন হতে পারে ডেস্টিনেশনের জন্য। তো আজকের জন্য এ পর্যন্তই ছিল। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং হেল্পফুল হচ্ছে আপনাদের জন্য। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমাদের ভিডিওগুলো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।